শ্রীমদ্ ভাগবত দ্বিতীয় স্কন্দ। নারায়ণং নমস্কৃতং নরস্মৈবং নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। নারায়ণে নমস্করি নমি নরোত্তমে ভক্তিবরে বন্দি নরে নমি বিশ্বরমে। সরস্বতী দেবী পায় জানায় প্রণতি নমি কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস দেবপতি। সর্বজনে বন্দি জয় করি উচ্চারণ নমিলা মহিম সুতে বিঘ্ন বিনাশন। দ্বিতীয় স্কন্ধে প্রথম অধ্যায় পরীক্ষিতের প্রতি সুখদেবের উক্তি, মানে পরীক্ষিত রাজারে সুখদেবের কিভাবে জ্ঞান দান করব এই পাঠে আমরা শুনব। এতে হয় রাম এতে কাহিনী শুনি যত মুনিবার প্রেমানন্দে বাসি সবে কহে অতঃপর। কি কহিল সুখ মুনি মুক্তির কারণ পরিত্রাণ পান কিসে উত্তরানন্দন। সুত বলে শুন শুন মনিন্দ সকল অবদান কর সবে প্রশ্ন ফলাফল। যেই প্রশ্ন করিল রাজা সুখের সদনে উত্তর করে ন সুখ আনন্দিত মনে। পরীক্ষিত রাজা প্রশ্ন করছে, সুখদেবে প্রশ্নের উত্তর দিছে। সুখ বলে শুনো শুনো পাণ্ডু অলঙ্কার যে প্রশ্ন করিলে তুমি অতি চমৎকার। ইহার উত্তরে হবে তিলকে রহিত আত্মজ্ঞান লোভী সবে হবে পুলকিত। কইছে তোমার প্রশ্নের উত্তরে আমার উত্তরে ত্রিলোকবাসী হিত সাধন হইব, আমার আত্মজ্ঞান লাভ করব। খালি পরীক্ষিতের আত্মজ্ঞান হইত না, যে শুনবো ভাগবত হেরও আত্মজ্ঞান লাভ হইব। রয়েছে অনেক অভিজ্ঞ ভুবন ভিতরে কেহেন প্রশ্ন মোরে কবু কেহ নাহি করে। কইছে ভুবনের ভিতরে অনেক বিজ্ঞ পণ্ডিত আছে, অনেক জ্ঞানী আছে, কেউ আমার তোমার মতো এরকম প্রশ্ন কেউ করে না। সকলের মধ্যে শ্রেষ্ঠ তব প্রশ্ন ভাব আসিল ভুবনে উহা প্রসারয় ভাব। সাগর সমান শাস্ত্র করিলে মন্থন তবে তো জানিবে আত্মা স্থির করি মন। সংসারী হইয়া কেবা করিবে সে কাজ ভালো প্রশ্ন জিজ্ঞাসিলা নরপতি আজ। যে জন নাহি করে আত্মার ভাবনা মোক্ষ নাই হয় তার না পুরে বাসনা। আত্মজ্ঞানহীন যত মানব সকল গৃহকার্যে রত তারা থাকে অবিরল। কইছে আত্মজ্ঞান ছাড়া এই ভব নদী পার কেউই উদ্ধার হইতে না। কইছে যারা গৃহকার্য করে তার কোনো আত্মজ্ঞান নাই, তারা আত্মজ্ঞান খরচ করে তারা চলে না। পঞ্চ প্রকারের যত ফানি হিংসায় আছে অতিমাত্র প্রিয় তাহাদের কাছে। কইছে আত্মজ্ঞানহীন যত মানব সকল গৃহকার্যরত তারা থাকে অবিরল। যারা আত্মজ্ঞানহীন, যার আত্মজ্ঞান নাই, যার কোনো ভিতরে কৃষ্ণ ভাবনা নাই, তারা গৃহকার্যরত থাকে আর সারাক্ষণ মানুষের হিংসা নিন্দা কথা আলাপ আলোচনা করে। পঞ্চপ্রকারের যত ফানা হিংসা আছে অতিমাত্র প্রিয় তারা তাহাদের কাছে। আত্মতত্ত্ব আলোচনা তারা নাহি করে বৃথায় কাটায় কালো অনিত্য সংসারে। দুর্লভ মানব জন্ম লোভিয়া যে জন নাহি পারে সে দিবারে মায়ার বন্ধন। সেই দুর্লভ মানব জন্ম, এই মনুষ্য জন্মটাই কৃষ্ণ ভজনের জন্ম, মনুষ্য জন্মটাই ভাগবত জন্মের জন্ম। এই দুর্লভ মানব জন্ম পায় যদি মায়া যদি ছেদন করত না, আরে মায়ার বন্ধন যদি কাটত না পারে কৃষ্ণ নামের দ্বারায়, হরির নামের দ্বারায়, ভাগবতের দ্বারায়, তাইলে এই কোনোদিন উদ্ধার পাইত না। দুর্লভ মানব জন্ম লোভিয়া যে জন নাই পারে সে দিবারে মায়ার বন্ধন। বৃথা পরমায়ু নাশ করিয়া সে জন নিদ্রা সুখের অতিরঙ্গে কাটায় জীবন। মানে তার বৃথায় পরমায়ুটা তার বৃথায় বিতে যায়। পরমায়ু
এক এক করে পরমায়ু শেষ হয়ে যায়। নিদ্রা সুখে রতিরঙ্গে কাটায় জীবন। মায়ায় অপভাব কিবা নাহিক বুঝিয়া, কুটুম্ব পোষণে দিন কাটায় মাতিয়া, অর্থের কারণে করি পরের সেবন, বিফলে কাটায় সেই অমূল্য জীবন। আশ্চর্য তাদের জ্ঞান আমি মনে করি, সংসার অনিত্য মাত্র মানসেতে জানি, অপৈত্য কলত্র রূপ সেবাতে মাতিয়া, সকলই অনিত্য ইয়া না হেরে বুঝিয়া, মায়ায় আসক্ত হয়ে কাটায় জীবন, নাহি ভাবে মনে তার হইবে মরণ। মায়ায় আসক্ত হয়ে দিন কাটায় এই আত্মীয় স্বজন ভাই বন্ধু লই, কিন্তু কবে যে তার প্রাণবায়ু বাইরে যে বহিকতা আর স্মরণ থাকে না। অধিক বলিব কিবা শুনহ রাজন, পিতার মরণে স্ত্রীয় মৃত্যু বিস্মরণ, বিথায় সংসার মায়া বুঝ হৃদয়ে, আশা যত পূর্ণ হয় ততই বাড়ে। আশা যত করে ততই বাড়ে। যত টাকা আজ এত টাকা, কাল আরও বেশি, যত আশা করে ততই আশা শুধু বাড়তে থাকে, আশা কোনোদিন কমে না। সংসারের সেবা যেবা করে হয় জ্ঞানী, সংলিপ্ত না হয় তাহে শ্রেষ্ঠ বলি মানি, অতপর পরীক্ষিত করহ শ্রবণ, ইন্দ্রিয়ে করহ বশ ঘুষাও বন্ধন, যদি কর অভিলাষ সে অবয়পদ, সদা শুন হরি নাম নাশিতে বিপদ। হে ভরত কুলমণি করিতেছি আমি, সর্বয়াত্মা হরি তিনি ত্রিভুবন স্বামী, হরিরে শরণ আর হরির নাম গান, মুখাত্তি জীবের হয় কর্তব্য প্রদান। মানে ভগবানের মুক্তি পাইতে হইলে, মুখ্য পাইতে হইলে হরির নাম কাজকর্ম হাতে করো, কিন্তু মুখে হরির নাম, দিবানিশি হরির নাম গুণগান কীর্তন করতে হয়। এক মনে যে সেই নাম শুনে যে অজান, সেই জন অবশ্য লবে পরমহাত্ম ধন, কিসে হরি পদে মন মজিবে সবার, করিব বিহিত তার করিয়া বিচার, অগ্রেতে পড়িবে সাংক আত্মার বিচার, পরে পাতঞ্জল যোগ কর ব্যবহার, এহেন নিয়মে হরি যে করে সেবন, যেই জন হৃদয়ে করে বৈকুণ্ঠ দর্শন, সাধন করয়ে যে বা এহেন উপায়, মুক্তি তারা কর তলে জানিবে নিশ্চয়। যে ভগবানের চিন্তা করে, যে ভগবানের সাধন ভজন করে, যে ভগবানের ধ্যান করে, যে ভগবানের গুণগান কীর্তন করে, তার মুক্তি নিশ্চিত। এটা পরীক্ষিতের কইতে আছে সুখদেব গোস্বামী। অতএব কর রাজা পূর্বের সাধন, পরেতে সদন্মের রত কর নিজ মন, ও জন্মের উত্তম গতি বিজ্ঞান পাইবে, বিজ্ঞানেতে নারায়ণ হৃদয়ে জানিবে, নতুন এই কথা নয় অতীব প্রাচীন, হেন পদ সেবনীয় ঋষি সমীচীন, আত্মজ্ঞান বিনা ব্রহ্ম কবু নাহি যার, এই পাপ এই পুণ্য সদায় ভাবায়, জ্ঞান পথে পাপ আর পুণ্যের কল্পনা, সকলেই বিথায় যেন মনের জল্পনা, শতরজতম মাত্র মায়ার আধার, সে কারণে আত্মজ্ঞান প্রযুক্ত আসার, মায়াকে করিতে দূর সাই আত্মজ্ঞান, তাহে সত্য নারায়ণ শাস্ত্রের বিধান। মায়াকে ত্যাগ করতে হইলে আত্মজ্ঞানের প্রয়োজন। আত্মজ্ঞান লাভ করতে হইলে ভগবানের স্মরণ করতে হইব, ভগবানের গুণগান কীর্তন করতে হইব, হরির নাম করতে হইব, ভাগবত শ্রবণ করতে হইব, গীতা পাঠ করতে হইব, তখন আত্মজ্ঞান লাভ হইব, জ্ঞানেতন বিজ্ঞানের উৎপন্ন হইব। শুনো শুনো জ্ঞানী শ্রেষ্ঠ ধার্মিক নিপতি, যে শাস্ত্রে তোমার কাছে কহিব সম্পত্তি, পুরাণের শ্রেষ্ঠ ইয়া ভাগবত নামে, দেবতুল্য মাননীয় খ্যাত ধরা দামে, দাপরে জনক ব্যাস করে নরসন, তাহার নিকটে আমি করি অধ্যয়ন, নিগুণ বর্মেতে আমি আসি নিমগম, কোন দৈব্য কবু মোরে নাহি আকর্ষণ, হরি লীলা কথা আছে এই গ্রন্থ মাঝে, হরির পবিত্র কীর্তি ইহাতে বিরাজে, সে কারণে হয়েছিল মুগ্ধ মোর মন,
তাই আমি এই গ্রন্থ করি অধ্যয়ন। এই ভাগবতের মধ্যে হরির কথা আছে, হরির গুণকীর্তন আছে। হরির কারণে আমি আমার মুগ্ধ মন, এই কারণে আমি এই গ্রন্থ করি অধ্যয়ন। এটা সুখদেবে কইছে। বৈষ্ণবের শ্রেষ্ঠ তুমি অখিল সংসারে, তোমা বিনা সেই শাস্ত্র শুনাইব কারে। বলছে তুমি বৈষ্ণবের শ্রেষ্ঠ, পরীক্ষিতেরে বলছে, এই কারণে আমি তোমাকে এই ভাগবত শুনাইতাম, তোমার কাছে আইছি। শ্রদ্ধা সহ ভাগবত করিলে শ্রবণ, অবিলম্বে হরি পদে যাবে তব মান। সংসারে বলিব রাজা ভাগবত সার, মুমুক্ষু যোগীর পক্ষে ইহা সর্বাসার। শব্দে শব্দে হরির নাম ইহার অন্তরে, আত্মজ্ঞান ফল তার খ্যাত সরাসরে। নীতির বিধান এই শুনহ রাজন, নাহি কাজ করি বহু শাস্ত্র আলোচন। প্রত্যেকটা শব্দে শব্দে ভাগবতে হরির কথা। এটা শুনলে তোমার আত্মজ্ঞান লাভ হইব, এটা শুনলে তুমি মুক্তি লাভ করিবা। বিথাই যাইবে দিন লইয়া জীবন, সাগর সমান শাস্ত্র করবে তার ধন। মুহূর্তেকে জ্ঞান লাভ হয় যেই মতে, ব্যবহার সেই শাস্ত্র কর জ্ঞানী মতে। সেই উপদেশ এই ভাগবত সার, রচিলেন পিতা ব্যাস তারিতে সংসার। সারই উপদেশ এই ভাগবত সার, সাধুজন উপদেশ কর ব্যবহার। খটাঙ্গ নামেতে এক ছিল নরপতি, আত্মজ্ঞান লোভী দেন হরিপদে মতি। গীতা শাস্ত্রে আয়ু নাশ না করি যেজন, গীতা শাস্ত্রে আয়ু নাশ না করি সেই জন। সাধু উপদেশে তিনি দেন নিজ মন, তাহাতেই হইল জ্ঞান তেজিয়া সংসার। ইহলোক প্রাপ্ত হন সর্বত্র প্রসার। ওহে নরপতি তুমি করয় অবদান, সপ্তাহে মাত্র তব আছে দেহে প্রাণ। সামান্য সময় মাত্র গণিতে হইলে, জীবন্ত মুহূর্ত মাত্র মনে বিচারিলে। এই অতএব কর রাজা এমন উপায়, ইহলোকে মুখ লাভ লবিবে যা যায়। যেই রূপ নিয়ময় আমি করিনু বর্ণন, কর রাজা সেই মত অগ্রে আচরণ। ভাগবত উপদেশ করিব বর্ণন, এক মনে তুমি রাজা শুনো এখন। সুভদ্র ছিল গীত হরি কথা সার, ভবের তরণী মাত্র সর্বত্র প্রসার। এটি পরীক্ষিতের প্রতি সুখদেবের উক্তি সমাপ্ত।